গতকাল এসে অনেক রিলিফ আর রিল্যাক্সেশন অনুভব করছি। মাথার যন্ত্রণাটা অনেকটা কমেছে, জীবন জ্বালা তো সামান্য কমেছে। আপনি এত সত্তর আমার ব্যবস্থা না করলে হয়তো মধুসূদনের মতন হাসপাতালে আমার মৃত্যু হতো। আমার স্ত্রী আজ প্রায় 5 বছর ব্যাংককে শয্যাগত হয়ে পড়ে আছে। ওকে অনেক কষ্ট করে এখানে এনেছি। ওই অসুখের জন্য এখন 7,000 টাকা ঋণ আছে। এর মধ্যে মারামারি আর কাঁদে ঋণই বেশি। ভাবসালে যখন আমার কাছে এসে কাঁদতে থাকে যে আমার রক্ষা করো, মুসলমান ছেলেরা রাস্তা বেরোতে দিচ্ছে না, আমি তখন মুসলিম ছাত্র তরুণকালের লিডারদেরকে তাদের সাহায্য করি। তাছাড়া অ্যাসেম্বলি সমস্ত মুসলমান নির্বাচনের কাছে আমি আবেদন করি। তারা আমার আবেদন শুনলে 74 জন মেম্বার হক সাহেবকে সমর্থন করতে রাজিও হলেন। নবীনের সম্পাদনার ভার যখন নিই, তার কিছুদিন আগে ফিল্মের মিউজিক ডিরেকশনের জন্য 7,000 টাকার কন্ট্রাক্ট পায়। হক সাহেব তার অনেক হিন্দু মুসলমান সাপোর্টার আমার বললেন যে তারাও ঋণ শোধ করে দেবেন। আমি ফিল্মের কন্ট্রাক্ট ক্যান্সেল করি। পরে যখন 2-3 মাস টাকা করে টাকা পেলাম না, তখন হক সাহেবকে বললাম, আপনি কোনো ব্যাংক থেকে অল্প সুদে আমার ঋণ করে দেন, আমার মাইনের অর্ধেক প্রতি মাসে কেটে রাখবেন। হক সাহেব খুশি হয়ে বললেন, 15 দিনের মধ্যে ব্যবস্থা করবো। তারপর 7 মাস কেটে গেল, আজ নয় কাল করে। তার সাপোর্টাররা উদাসীন হয়ে রইলেন। আপনি জানেন, সেক্রেটারিয়েটে আপনার সামনে হক সাহেব বললেন তাদের ঋণ শোধ করে দিতে হবে। আপনিও আমাকে হয়ে যাবে। আমি নিশ্চিন্ত মনে কাজ করলাম। আপনি জানেন, হিন্দু মুসলমান ইউনিটির জন্য আমি আজীবন কবিতায় গানে গদ্যে দেশবাসীকে আবেদন করেছি। সেসব সাহিত্য স্থানও পেয়েছে। সেখানে বাংলায় হাতে হাতে পল্লীতে নগরে নগরে গীত হয়। আমি হিন্দু মুসলমান ছাত্র তরুণদের সংঘবদ্ধ করে রেখেছি। যদি হক মসজিদ ভেঙে যায়, তাহলে আমার কলেজের স্ত্রীর জন্য। হক সাহেব একদিন বললেন, কিসের টাকা? আমি চুপ করে চলে এলাম। তারপর তার কাছে যাইনি। আপনি সেক্রেটারিকে যখন বলেছিলেন ও হয়ে যাবে, তখন থেকে স্থির বিশ্বাসেই বসে রইলাম। আমি নিশ্চয়ই টাকা পাবো। এই কোয়ালিশন মিনিস্ট্রি একমাত্র আপনাকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি, আর কাউকে নয়। আমি জানি আমরা এই ভারতবর্ষকে পুনঃ স্বাধীন করব। সেদিন বাঙালির আপনাকে ও সুভাষচন্দ্র বসুকে সকলের আগে মনে করবে। আপনারাই হবেন এদেশের সত্যকার নায়ক। আমার অন্তরে কৃতজ্ঞতা ও ধন্যবাদ গ্রহণ করবেন। আমি জানি হিন্দু মুসলিম ডিকোরেটিভ ফান্ড থেকে আমার ঋণ মুক্তির টাকা পাবো। আপনার কথা কখনো মিথ্যে হবে না। 500 টাকা পেয়েছি, আরো 500 টাকা অনুগ্রহ করে যত শীঘ্র করেন পাঠিয়ে দেবেন। বা যখন মধুবারে আসবেন নিয়ে আসবেন। কোর্টে তুলে টাকা দিতে হবে, 3-4 মাস টাকা দিতে পারেন। তারা হয়তো বডি বডি বের করবে। আপনার মহত্ব, আপনার আমার উপর ভালোবাসা, আপনার নির্ভীকতা, শৌর্য সাহস আমার অন্যের পরমাণুকে অন্তরে বাহিনী মিশে রয়েছে। আমার প্রণীত প্রণাম পদ্মশ্রী চরণ গ্রহণ করবে। কাজী নজরুল ইসলাম। নমস্কার।